হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? বং লাইফ ইন আমেরিকার আরেকটি নতুন ব্লগে আমি দেবাঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ থেকে ফিরে পড়লাম এক মহা মুশকিলে। বেশ ফিরে জেটল্যাগ কাটছিল, দিনগুলোও আস্তে আস্তে যাচ্ছিল। আর ব্লগ শ্যুটও বেশি করিনি, কেননা কিছুই তো কাজকর্ম তেমন কি করিনি। এই টায়ার্ডনেস কাটাতে কাটাতেই দিনগুলো কেটে যাচ্ছিল। তো হঠাৎই দেখলাম আমাদের অ্যাপার্টমেন্টের আর থাকা যাচ্ছে না। যে বাড়িটায় থাকতাম সেটা এখন আমাদের ছেড়ে দিতে হবে। আর একটা অ্যাপার্টমেন্ট চেঞ্জ করা মানে তো বুঝতেই পাচ্ছেন, যারা বাড়ি চেঞ্জ করেছেন বা নতুন ঘর বাড়ি তৈরি করেছেন, এক বাড়ি থেকে আরেক বাড়ি শিফট করেছেন, ফ্ল্যাট কিনে সেই ফ্ল্যাটে শিফট করেছেন, তারা ছাড়া এই কষ্টটা কেউই বুঝবেন না। যতই জানি মনে মনে যে এইটা আমাদের একদম পার্মানেন্ট থাকার জায়গা নয়, একদিন না একদিন চেঞ্জ হতেই পারে। তাও দেখবেন থাকতে থাকতে আপনার জিনিসপত্র কোথা দিয়ে যে বেড়ে যায় সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। আজ এটা দরকার তো কাল ওটা দরকার, এই ভেবেই আমরা প্রচুর পরিমাণে জিনিসপত্র কিনে ফেলেছি। এখন এবার সেই সব জিনিসপত্র ট্রান্সফার করতে গিয়ে বুঝতে পারছি। তবে একটা সুবিধা, আমাদের একদিনই সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে যেতে হচ্ছে না। তার কারণ আমাদের হাতে অনেকটাই সময় আছে, আর আমরা বেশি দূরেও যাচ্ছি না। আগে যেখানে থাকতাম সেখান থেকে 5 মিনিটের দূরত্বে আমরা থাকছি। এই যে চলে এসেছি আমাদের নতুন অ্যাপার্টমেন্টে। তো হাতে যেহেতু আমাদের 1 সপ্তাহ মতো সময় আছে, তাই টুকটুক করে যে জিনিসপত্রগুলো দরকার নেই, এই যেমন ধরুন জামা কাপড় বেশিরভাগ, তো সেইগুলোই আস্তে আস্তে নিয়ে এসে একেবারে গুছিয়েই রেখে দিচ্ছি, যেহেতু হাতে সময় আছে। কেননা বুঝতেই পারছি লাস্ট যেদিন আসবো সেদিন তো পুরো একদম জগা খিচুড়ি পাকিয়ে দেব। জিনিসপত্র কোথায় কোনটা রাখবো সেটাই নিজেই ভুলে যাব 2 দিন পর। তাই যতটা পাচ্ছি এখন আস্তে আস্তে একেবারে গুছিয়ে রেখে তারপর আবার পরের বার যাচ্ছি ওই অ্যাপার্টমেন্টে জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসার জন্য। আর আজ থেকেই আমরা জিনিসপত্র আনা শুরু করেছি, যেহেতু আজকেই আমাদের ঘরের চাবি দিয়েছে। আর ঘরের চাবি দেওয়া মানে ওনারা তো ভাবছেন যে ঘরটা আমাদেরই হয়ে গেল, এবার আমরা থাকবো কি থাকবো না সেটা আমাদের ওপর ডিপেন্ড করছে। তো ওনারা একটা ওয়েলকাম গিফট দিয়েছে। তো গিফটের মধ্যে কিছু টাওয়েল ছিল, আর এখানে বাথ টিস্যু, লোফা, একটা পেস্ট, তারপরে দুজনকার জন্য 2টো ব্রাশ, একটা চিপসের প্যাকেট। তো একের পর এক আমি বের করেই যাচ্ছি। আবার দেখুন একটা ডাব সাবান, তারপর আবার 2টো জলের বোতল, বেশ ভালোই দিয়েছে। যে একটা দিনের জন্য থাকতে গেলে যা যা লাগবে সবই দিয়ে দিয়েছে। ডিশওয়াশার, মাউথ ক্লিনার, একটা শ্যাম্পু, একটা কন্ডিশনার, একটা হ্যান্ড ওয়াশ, দেখেছেন সমস্ত কিছু দিয়ে দিয়েছে। গিফট পেতে কার না ভালো লাগে, এইগুলো পেয়ে তো আমি ভীষণ খুশি। তো এখন প্রচুর কাজ পড়ে আছে, তো এইগুলো দেখে নিয়ে আবার যাচ্ছি আমাদের পুরনো অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। ওখানে আবার কিছু জিনিসপত্র সব গোছগাছ করব, তারপর আবার নিয়ে আসব। এইভাবে যে আমাদের এখন কতদিন চলবে তার ঠিক নেই। এখন এইবার আমরা ডাইনিং টেবিল, টিভি এইগুলো সব জোগাড় করেছি, তো এবার এগুলোও নিয়ে যেতে হবে। আর এই অ্যাপার্টমেন্টটাতে তো এসে থেকে ছিলাম, তাই এই অ্যাপার্টমেন্টের প্রতি একটা ভালো লাগাও গড়ে উঠেছিল, তো সেটাও বারবার দেখে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের আবার নেক্সট দিনের ভিডিও। তো নেক্সট দিন এই সব জিনিসপত্রগুলো আবার নিয়ে যাচ্ছি। বললাম না আপনাদের হাতে আমাদের 1 সপ্তাহ সময় ছিল, তো তার মধ্যে আমরা আজকে এটা তো কালকে ওটা, এইভাবেই জিনিসপত্রগুলো নিয়ে গেছি। এখন ডাইনিং টেবিল নিয়ে যাব, আর সোফাটাও খুলে ফেলেছি, সোফাটাও নিয়ে যেতে হবে। যেহেতু আমরা বেশি দূরে যাচ্ছি না, তাই আমাদের একটু সুবিধা যে নিজেরাই নিজেদের জিনিসপত্রগুলো নিজেদের গাড়ি করে যতটা পাচ্ছি নিয়ে যেতে পারছি। এটা যদি সম্ভব না হতো তাহলে আমাদের ইউহল বলে যে বড় গাড়িগুলো থাকে, তো সেইগুলো ভাড়া করতে হতো। এখানকার মানুষজন এরকম ট্রান্সফার করেই থাকেন, তো ওই ইউহল গাড়িগুলো তখন নিয়ে নেন। তো ইউহল গাড়িতে অনেকটাই জায়গা থাকে, আর সেখানে এই সব টেবিল, চেয়ার, সোফা, বেড সব কিছুই ধরে যায়। আর সেই গাড়িও আপনাকে নিজেকেই চালাতে হয়। যে আমাদের দেশে গাড়ি ভাড়া করলে গাড়ির সাথে ড্রাইভারও চলে আসে, এখানে কিন্তু সেটা না। এখানে গাড়ি ভাড়া করলে শুধু গাড়িটাই আসবে। গাড়িটা আসবে বলতে গাড়িটা যেখানে থাকে সেখান থেকে আপনাকেই চালিয়ে নিয়ে আসতে হবে।
আবার আপনার কাজ মিটে গেলে আপনাকে সেটা দিয়েও আসতে হবে। তো এখানকার নিয়ম হলো নিজের কাজ যতটা পারবে সব সময় নিজে করে নাও। এই দেখুন ভারী সোফাটাও আমরা দুজনে মিলে নিয়ে নতুন অ্যাপার্টমেন্টে চলে এসেছি। আর টিভির ক্যাবিনেট, ডাইনিং টেবিল সবই মোটামুটি নিয়ে চলে এসেছি ভারী জিনিসগুলো। এখন আমাদের বেড পড়ে আছে। আসলে বেড তো নিয়ে এলে আমরা থাকবো কোথায়, তাই বেডটা একদম লাস্ট যেদিন আসবো সেদিনই নিয়ে আসবো। তো আমরা দুজনে তো ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি, তাই একে অপরকে জিজ্ঞাসা করছি যে আমাদের কেমন লাগছে, আমাদের ফিলিংসটা কেমন হচ্ছে এত কাজকর্ম করে। তো সেটাই শেয়ার করছি যে আমরা সত্যি একদম প্রচুর কাজকর্ম করছি, এর মধ্যেই ভালো লাগাটাকে খুঁজে নিতে হচ্ছে। তো চলুন, আজকে এসেছিলাম বিকেলের দিকে, তাই সন্ধে হয়ে গেছে ফিরতে ফিরতে। একটু রেস্ট নিয়ে তারপর আবার এলাম অ্যাপার্টমেন্টে, আবার পরের দিনের জন্য তৈরি। তো পরের দিন বলতে আজকেই হচ্ছে ফাইনাল দিন। আজকে সমস্ত কিছু জিনিস নিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, হাতে আরও দুদিন আমাদের সময় থাকবে, তবে যেহেতু আজ থেকে ওই অ্যাপার্টমেন্টে থাকবো, তো আপনার রান্না করার জিনিসপত্র, থাকার জায়গা সমস্তটাই বয়ে নিয়ে যেতে হবে। এই ব্যালকনিটায় যখনই পারতাম তখনই আসতাম, এখানটায় হাঁটতাম, দেখতাম, বেশ ভালো লাগতো। আজ থেকে আর দেখতে পারবো না। তো এই হচ্ছে ঘর, আলমারি সবই প্রায় ফাঁকাই করে ফেলেছি। আর আজকে কিছু বন্ধুদেরও ডেকেছি, তারাও একটু আমাদের হেল্প করবে। তো আমরা যতটা পাচ্ছি ট্রলিতে জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছি, আর ব্যাগে যা যা আছে সবই গুছিয়ে নিয়েছি প্রায়। কি অবস্থা হয়েছে দেখেছেন, চারিধারটা সব ছড়ানো আর ছিটানো। আর আজকে আবার আর একটা সমস্যা হলো, ওই 11টা থেকে বলেছে বৃষ্টি হবে। যখনই এই ট্রান্সফার করার সময়টা একদম পারফেক্ট, আর তখনই বৃষ্টিটা শুরু হবে বলেছে। তো কী আর করার, এই বৃষ্টির দিনেই আমাদের যেতে হবে। বৃষ্টি এক রাউন্ড হয়েও গেছে, দেখতে পাচ্ছেন জল জমে রয়েছে চারিদিকে, আর আকাশটাও মেঘলা করে রয়েছে। তো এই বৃষ্টির মধ্যেই যেতে হবে। গাড়ি করে যাব, খুব একটা অসুবিধা হবে না, কিন্তু এই জিনিসপত্র তোলা নামানোতেই অসুবিধা হবে। এই ঘরটা শুধু একবার দেখুন, ব্যাগ আর ট্রলিতে কি অবস্থা হয়ে আছে। এই চারিধারগুলো দেখছি, আবার ভাবছি এইগুলো নিয়ে গিয়ে তো ওই অ্যাপার্টমেন্টে রাখছি, আবার ওই অ্যাপার্টমেন্টে যে কবে যে গোছানো হবে সেটাও ভাবছি। এখানে তো ছিল একরকম গোছানো, আবার ওখানে গিয়েও গুছিয়ে গুছিয়ে সব রাখতে হবে। বন্ধুর গাড়ি চলে এসেছে, তাই বন্ধুর গাড়িতেও কিছু জিনিসপত্র তুলে দেওয়া হচ্ছে, আর আমাদের নিজেদের গাড়িতেও কিছু জিনিসপত্র তুলে নেওয়া হয়েছে। তো এইবার যা হবে, দেখেছেন কীরকম বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যেই চলছে ট্রান্সফার। কিন্তু আটকে রেখে তো লাভ নেই, আজকেই করতে হবে, কেননা আজকে হচ্ছে শনিবার, আর শনিবার ছাড়া তো কাউকে পাওয়া যাবে না, তাই আজকেই হচ্ছে। আর বৃষ্টিও তার সাথে চলছে। এবার আসছে আমাদের ফ্রিজ। আসলে এই অ্যাপার্টমেন্টে ফ্রিজটা নেই, না হলে অ্যাপার্টমেন্টে ফ্রিজ, মাইক্রোওভেন, ওভেন, ডিশওয়াশার, তারপরে বড় ওভেন এগুলো সব থাকেই আগে থেকে, তো সব কিছুই আছে, ফ্রিজটা নেই, তাই ফ্রিজটা এই অ্যাপার্টমেন্টে কিনতে হলো। আগে আমরা যে অ্যাপার্টমেন্টে থাকতাম ওই অ্যাপার্টমেন্টে ফ্রিজ কিনতে হয়নি, অ্যাপার্টমেন্ট থেকেই দিয়েছিল। এই ট্রান্সফার করা যে কী ঝক্কির কাজ, এই এক সপ্তাহ ধরে আমরা জিনিসপত্র নিয়ে এসেও আজকে যেন মনে হচ্ছে কিছুই নিয়ে আসিনি, সমস্ত জিনিসপত্রই পড়ে আছে। এই বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের ম্যাট্রেসটাও নিয়ে আসা হয়েছে। এই ম্যাট্রেস, ফ্রিজ এগুলো যা ভারী জিনিস, এইগুলো আনতেই হচ্ছে বেশি কষ্ট। আর এটাই হচ্ছে নতুন অ্যাপার্টমেন্টে, এই অ্যাপার্টমেন্টে অনেক রকমের গাছ আছে, তাই ঘুরে ঘুরে দেখছি, বেশ ভালোই লাগছে বলুন দেখতে। এখানেও আছে ব্যালকনি, তবে পার্সোনাল ব্যালকনি নয়, এই কমন ব্যালকনি। আমাদের জিনিসপত্র মোটামুটি প্রায় সব নিয়ে আসাই হয়ে গেছে। এখন আবার যাচ্ছি, এখনও জিনিসপত্র আছে ওই বাড়িতে। ওয়েদারটা দেখুন এখন কত সুন্দর হয়ে আছে, আর যখন ওই সব ভারী ভারী জিনিসপত্রগুলো তোলা হচ্ছিল তখনই বৃষ্টিটা ঝেঁপে এসেছিল। কি আর বলবো আপনাদের। তো যাই হোক, এখন ওয়েদার অনেক ভালো। আমাদের কেন অ্যাপার্টমেন্ট ছেড়ে দিতে হলো সেটা আপনাদের পরের ভ্লগে বলবো। আর আজকে আমাদের রান্নাবান্না কিছু করতে হয়নি, আর এই রকম ট্রান্সফারের মধ্যে রান্নাবান্না করাও সম্ভবও নয়, তাই দুই বন্ধু আমাদের বলেছে দুবেলা খাবার দেবে। তো দিনের বেলা খাওয়া হয়ে গেছে, আর রাত্রিবেলাও খাবার দিয়ে দেবে। তো
তো রাত্রিবেলা আবার যাচ্ছি আমরা কিছু জিনিসপত্র নিয়ে নতুন অ্যাপার্টমেন্টে। সেখানে গিয়ে আজ থেকেই এই নতুন অ্যাপার্টমেন্টে থাকবো। আরও কিছু জিনিসপত্র আছে, পরের দিন গিয়ে নিয়ে আসবো। তাহলে চলুন আজকের ভ্লগটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের মতো টাটা। দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই আরও একটি নতুন ভ্লগে। বাই। আর তার সাথে সাথে এই 1 বছরের স্মৃতি জড়িয়ে এই পুরনো অ্যাপার্টমেন্টকেও বাই।